প্রশান্ত মহাসাগরের মাঝখানে চারদিক থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটি বড় সভ্যতা, পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ দ্বীপগুলোর একটি, ইস্টার আইল্যান্ড। এই দ্বীপটি বিখ্যাত তার বিশাল পাথরের মূর্তিগুলোর জন্য। নাম মোয়াই। যখন প্রথম ইউরোপীয়রা এই দ্বীপে পৌঁছায়, তারা যা দেখে তা বিশ্বাস করতে পারেনি। শত শত বিশাল মাথা, কিছু 20 ফুট উঁচু, ওজন 70 টনেরও বেশি। প্রশ্ন ছিল একটাই, কে বানিয়েছে এগুলো আর কিভাবে? এই দ্বীপে তখন কোনো আধুনিক যন্ত্র ছিল না, লোহার ব্যবহারও ছিল সীমিত। তবুও মানুষ তৈরি করেছে এত বিশাল মূর্তি। অনেকদিন ধরে সবাই ভাবত এগুলো শুধু মাথা, কিন্তু সাম্প্রতিক খননে একটি ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। এই মূর্তিগুলোর শুধু মাথা নয়, পুরো শরীর আছে। মাটির নিচে চাপা পড়ে আছে হাত, বুক, পিঠ। কেন এগুলো মাটির নিচে? কেউ বলে প্রাকৃতিক দুর্যোগে ধীরে ধীরে চাপা পড়েছে, কিন্তু কিছু গবেষক বলেন এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। মূর্তিগুলো নাকি দ্বীপবাসীদের পূর্বপুরুষদের প্রতীক। তারা বিশ্বাস করত এই মূর্তির চোখ দিয়ে পূর্বপুরুষেরা গ্রাম পাহারা দেয়। আরেকটি বড় রহস্য হলো এই মূর্তিগুলো কিভাবে সরানো হতো, কারণ সবগুলো বানানো হয়েছিল একটি পাহাড়ের কাছে, কিন্তু পাওয়া গেছে দ্বীপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে। কেউ বলেন কাঠের রোলার দিয়ে, কেউ বলেন দড়ি বেঁধে হাঁটিয়ে নেওয়া হতো। আশ্চর্যের বিষয়, কিছু পরীক্ষায় দেখা গেছে এই হাঁটা থিওরি আসলে কাজ করে, কিন্তু এতে লাগে অসংখ্য মানুষ। এবার প্রশ্ন হলো, এই ছোট দ্বীপে এত মানুষ ছিল কোথা থেকে? ইস্টার আইল্যান্ডে একসময় বড় সভ্যতা ছিল, গাছ ছিল, জীবন ছিল, কিন্তু অতিরিক্ত গাছ কাটার কারণে দ্বীপটি ধ্বংসের পথে যায়। সভ্যতা ভেঙে পড়ে, মূর্তিগুলো পড়ে থাকে নীরব সাক্ষী হয়ে। আজ ইস্টার আইল্যান্ড আমাদের শেখায়, মানুষ শুধু প্রকৃতি ব্যবহার করে না, মানুষ প্রকৃতিকে শেষও করতে পারে। আর সেই শেষের স্মৃতি কখনো কখনো পাথর হয়ে দাঁড়িয়ে থাকে।